নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর মাছের কষা। দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে এই আর মাছের কষা। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে এই আর মাছের এই পদটা। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি এভাবে একটা বড় আর মাছের এরকম ভাবে পিস করে কেটে নিয়েছি। এই দেখুন, এরকম ভাবে কেটে নিয়েছি। এখানে আমি 7 পিস মাছ নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এবারে আমি লবণ আর হলুদটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে দেখুন, এইভাবে ভালো করে হলুদ আর লবণটা মাছের সাথে মিশিয়ে নেব। এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি। নিয়েছি ধনেপাতা কুচি। এই দেখুন, এটা আমার মশলার বক্স, এখানে আমি মশলা রাখি। এবার একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। তারপরে আমি মাছগুলোকে একে একে কড়াইতে ছেড়ে দেব। এভাবে সাবধানে একটা একটা করে পিস আমি দিয়ে দেব কড়াইতে। এখানে আমি প্রথমে 4 পিস মাছ নিয়ে ভেজে নেব। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। প্রথম 4 পিস মাছ আমি তুলে নিচ্ছি। এভাবে মাছগুলোকে তুলে নেব কড়া থেকে। তারপরে ওই একই তেলে আমি আরো 3 পিস মাছ দিয়ে দেব। এই দেখুন, এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। আমি এখানে 7 পিস মাছ নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ, আদা রসুনের থালাটাকে গ্যাসের উপর রাখবো আর মশলার বক্সটাও নিয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে এইভাবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। এখন দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচা। দিয়ে এইভাবে ভালো করে তেলের সাথে নেড়ে নেব। এই দেখুন, পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাও ভালো করে নেড়ে চেড়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো একটু জল, মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে জলটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে
ভালো করে নেড়ে নেব। এবার এখানে আমি একটা ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম একটা। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ঢাকাটা খুলে মশলাটা ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে মশলাটা নেড়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু ভালো করে নেড়ে নেব মশলাটা। এভাবে আর একটু নেড়ে নেব। এখানে একটু সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত সুন্দর হবে। এভাবে মশলা কষিয়ে রান্না করে আপনারা বাড়িতে দেখবেন তরকারির স্বাদ দারুণ হয়। আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এইভাবে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। চারিদিক থেকে ভালো করে খুন্তির সাহায্যে গ্রেভির সাথে জলটা মিশিয়ে দেব। খুন্তিটা ধুয়ে একটু জল দিয়ে দেব গ্রেভির মধ্যে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা ফোটা শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এভাবে একটা একটা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। আমি এখানে 7 পিস মাছ নিয়েছিলাম। এবার একটা খুন্তির সাহায্যে মাছটাকে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। এবারে একটা ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে এভাবে খুন্তি দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে ভালো করে গ্রেভির সাথে গরম মশলাটা মিশিয়ে নেব। এবারে দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব গ্রেভির মধ্যে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আর মাছের রসা। এবার এটাকে একটা প্লেটে সার্ভ করব। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।